আরে হ্যাঁ, আমি মাত্র বাসায় আসছি। না না, আমার হাজবেন্ড বাসায় নেই, তুমি এক্ষুনি চলে আসো। আরে বাবা, আমি সব কিছু বলবো তো। হ্যাঁ, তুমি আসলে আমি সব কিছু বলবো। বললাম না আমার একটু কাজ আছে। আরে তুমি কি আমার কথা বোঝো না? তাড়াতাড়ি আসো। শোনো, আমার হাজবেন্ড বাসায় চলে আসলে কিন্তু আবার ঝামেলা হবে। যা করার ও আসার আগেই করতে হবে। হ্যাঁ, আরে দরকার বলেই তো অত তাড়াতাড়ি করে আসতে বলছি। আচ্ছা শোনো, তুমি এক্ষুনি চলে আসো। আমার হাজবেন্ড বাসায় আসতে 1-2 ঘন্টা সময় লাগবে। এর মধ্যেই তুমি আসলে কাজটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার যেভাবেই হোক আমার কাজটা করে দিতে হবে। শোনো, এখন আমার বাসা ফাঁকা আছে, এখনই তুমি আসো। আমার একটুও ভাল লাগতেছে না। আরে আসো তো তুমি। হ্যাঁ, দরকার বলেই তো এতবার করে বলছি। আরে হ্যাঁ, পুরো বাসা ফাঁকা, তাই তো তোমাকে এতবার করে বলছি আমি। শোনো, আমার হাজবেন্ড আসতে বললাম তো 1-2 ঘন্টা টাইম লাগবে। এর মধ্যে তুমি আসলে আমরা কাজটা সেরে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, তুমি আসো তাড়াতাড়ি। আচ্ছা, যাক, ভালোই হলো। আজকে আমার হাজবেন্ড নাই, আজকে আমার প্ল্যান সাকসেস হবে। এতদিনের মনের আশা আমার পূর্ণ হবে। ওর জন্য তো আমি কিছুই করতে পারি না, সারাক্ষণ বাসায় থাকে, কোথাও বেরও হয় না। আজকে যখন বের হয়েছে, এই সুযোগে আমি ওর সাথে কাজটা সেরে ফেলতে পারবো। হ্যালো, আর কত সময় লাগবে? আচ্ছা, বাসার নিচে আসো। শোনো, আমাদের দারোয়ান যেন কোনোভাবে টায়ার না পায়, ঠিক আছে? আরে তুমি কোন একটা মিথ্যে কথা বলে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি দরজার সামনে আসতেছি। আচ্ছা। বাইরে গেছস না? তোর কোন প্রেমিককে নিয়ে আজকে তুই আমার বেডরুমে ঢুকবি? আমি তোর সকল কুকীর্তি ধর্ম আজকে। এই জায়গায় লুকানো যাবে না, না হলে ধরা পড়ে যাবো বা আমাকে দেখে ফেলবে। আমি এক কাজ করি, বারান্দায় চলে যাই। কি ব্যাপার, তুমি আমাকে বেডরুমে নিয়ে আসা কেন? তোমার হাজবেন্ড জেনে গেলে সমস্যা হবে না? আরে না, কোনো সমস্যা হবে না, বসো তো তুমি। আর আজকে তো বাসায় নেই, তার জন্যই তো আমি তোমাকে আমার বেডরুমে নিয়ে আসছি। ও থাকলে তো তোমাকে নিয়ে আসতে পারি না। আর শোনো, আমার হাজবেন্ড আসতে মিনিমাম 2-3 ঘন্টা তো লেট হবেই। এর মধ্যে আমার কথাগুলো আমি শেষ করতে পারবো। শোনো, আজকে আমি তোমার কাছে যে জিনিসটা চাইবো, তুমি কিন্তু আমাকে না করতে পারবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বলো কি জিনিসটা চাইবে, বলো আমাকে। শোনো না, আমি তো অনেক দিন ধরেই তোমার কাছে জিনিসটা চাইবো ভাবতেছি, কিন্তু কিভাবে চাইবো সেটা বুঝতে পারছি না। তুমি কিন্তু আমাকে একটুও না করতে পারবে না। আর শোনো, হ্যাঁ, আমি যেই কাজটা তোমাকে করতে বলবো বা যেটা আমি তোমার কাছে চাইবো, এটা যেন আমার হাজবেন্ড বা আশেপাশে কেউ কখনো জানতে না পারে। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি কি বলবো আমাকে বলো না। হ্যাঁ শোনো না, আমি না অনেক দিন ধরে তোমাকে এই কথাটা বলবো ভাবতেছি, কি করে যে বলবো বুঝতে পারছিলাম না। তাছাড়া তুমি তো জানোই আমার হাজবেন্ড সব সময় বাসায় থাকে, এর জন্য তোমাকে আমি নিয়েও আসতে পারি না বাসায়। আজকে যখন ও নাই বাসায়, আমি সুযোগটা পেয়েছি, আজকে আমার প্ল্যানটা সাকসেস করতেই হবে। শোনো, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, এই কথাটা কেউ কখনো যেন জানতে না পারে। প্লিজ, তুমি আমাকে কথা দাও, প্রমিস করো যে এই কথাটা কেউ কখনো জানবে না। ঠিক আছে, প্রমিস করলাম। তুমি সেই কবে থেকে আমাকে বলতেছো যে কি জানি কি কথা বলবা বলবা, বলতেছো না। ঠিক আছে, আজকে বলো, আমি কথা দিলাম কাউকে বলবো না, তুমি বলো। হ্যাঁ, বলবো তো। শোনো না, আমার না কেমন জানি ভয় হচ্ছে। হাজবেন্ড আসার আগেই এই কাজটা করতে হবে। শোনো, আমি কিন্তু তোমাকে আবারও বলতেছি, এই কাজটা যে করব, কেউ যেন কোনোভাবে জানতে না পারে, প্লিজ। ঠিক আছে, কেউ জানবে না, তুমি বলো। আচ্ছা, তাহলে শোনো, তুমি তো জানো আমার বিয়ে হয়েছে 1.5 বছর হয়েছে, এখনও আমার বাচ্চা কাচ্চা হয়নি। আর জানি না বাচ্চা কাচ্চা কবে হবে, হয়তো সামনে বাচ্চা কাচ্চা হবে, ফ্যামিলি আরও অনেক বড় হবে। আমি চাচ্ছি আমাদের বাচ্চা কাচ্চা হওয়ার আগে আমার হাজবেন্ডকে একটা ব্যবস্থা করে দিতে। কি ব্যবস্থা? তোমার বাচ্চা কাচ্চা হবে, তোমার হাজবেন্ডের ব্যবস্থা করে দিব? বুঝতেছি না বিষয়টা আসলে, কি বলো তুমি।
আসলে তুমি তো জানো আমার হাজব্যান্ড আজকে অনেক মাস ধরে বেকার, বাসায় বসে থাকে, ওর কোনো কাজ নেই। ও যে বিজনেসটা করতো ওরা তো লস খেয়েছে। এই পুরো ফ্যামিলির দায়িত্ব এখন আমারই। আমি একটা ছোট জব করি, এটা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায়। তুমি তো ব্রাকে চাকরি করো, ওখান থেকে যদি আমাকে একটা লোনের ব্যবস্থা করে দিতে তাহলে আমি আমার হাজব্যান্ডকে একটা বিজনেস ধরিয়ে দিতাম, এতে আমাদের অনেক উপকার হতো। আমি এই কথাটাই তোমাকে এতদিন বলবো বলবো ভাবতেছি, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। শোনো, আমি আমার হাজব্যান্ডকে এই বিষয়টা জানাইনি। আসলে ও সারাদিন এসব নিয়ে চিন্তা করে, ও খাওয়া দাওয়া করে না, ঘুমায় না ঠিক মতো, এর জন্যই আমি ওকে এসব কিছু শোনাই না। কিন্তু আমি ভিতরে ভিতরে নিজেই অনেক টেনশন করছি, কিভাবে কি করব। এত বড় দায়িত্ব আমি আর নিতে পারছি না। তুমি যদি আমার এই উপকারটা করো, দেখো তোমার সাথে তো আমার অনেক দিন ধরে বন্ধুত্বের সম্পর্ক, আমি তোমাকে আমার ভাইয়ের চোখে দেখি, সেটা তো তুমি জানো। আর সবচেয়ে বড় কথা, তুমি তো সব কিছুই জানো, আমি আর আমার হাজব্যান্ড আমরা রিলেশন করে বিয়ে করেছি। ওকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না, বিশ্বাস করো। ওর এই দুঃসময়ে আমি ওর কিছু করতে পারছি না, কোনো উপকার করতে পারছি না, ওকে একটা বিজনেস ধরিয়ে দিতে পারছি না। এটা আমার খুব কষ্ট হয়, আমি আল্লাহর কাছে অনেক বলি, কিন্তু কোনো উপায় বের হয় না। শোনো না, তুমি যদি আমার এই উপকারটা করো, বিশ্বাস করো আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আমি চাই আমার হাজব্যান্ড একটু হাসি খুশিভাবে জীবনযাপন করুক, ওর একটা বিজনেস দাঁড় করাক, যেন কারো কাছে কোনো কথা শুনতে না হয়, যেন আমাদের এই সংসারটা সুন্দর করে আমরা সাজিয়ে নিতে পারি। আমাদের তো ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে, আমাদের সংসার বড় হবে, এইভাবে তো আর কতদিন চলবে বলো। প্লিজ তুমি আমার এই উপকারটা করো। আরে বাবা, এটা নিয়ে তো মন খারাপ করার কি প্রয়োজন আছে? তুমি আমাকে বলো কত টাকা লোন লাগবে। শোনো না, আমার 2 লাখ টাকা লোন নিয়ে দিলেই হবে, অন্তত এটা দিয়ে আমার হাজবেন্ডের ছোটখাটো একটা বিজনেস দাঁড় করাতে পারবে। তুমি আমাকে 2 লাখ টাকা লোন নিয়ে দাও। আরে কি বলো, মাত্র 2 লাখ টাকা? এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আগামী 3 দিনের ভিতরে আমি তোমার লোনের ব্যবস্থা করতেছি। শোনো, যা যা কাগজপত্র প্রয়োজন এগুলো তুমি রেডি রাখো, আগামীকালকে আইসা আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজকে বন্ধুত্বের পরিচয় দিলে, সত্যি তুমি খুব ভালো। আমি এতদিন শুধু শুধু টেনশন করছিলাম, আজকে তুমি আমার অনেক বড় উপকার করলে, এটার জন্য আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে, তুমি টেনশন করিও না, আজকে আমি আসি, তুমি ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাকে তুমি জানাও, ঠিক আছে? ফোন দিও। আচ্ছা ঠিক আছে। যাক, আল্লাহ এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। ইস, আমি কি বোকা, আমার বন্ধুকে যদি আমি আগে বলতাম তাহলে এতদিনে টাকার ব্যবস্থা হয়ে যেত, আমাদের এত কষ্ট করা লাগতো না। এখন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। যাই। আরে তুমি এখানে কিভাবে, তাও আবার রুমের মধ্যে? আর তোমার হাতে লাঠি কেন? আমার হাতে এই লাঠি, আমি তোমাকে মারার জন্য এই লাঠিটা নিয়েছি। আজকে সকালবেলা যখন আমি ইন্টারভিউ দিতে যাই, ঠিক তখনই আমার একটা কল আসে, তোমার নামে অনেক আজে বাজে কথা বলে। ঠিক তখনই আমি বাসায় ফিরে আসি। আমি বাসায় ফিরে এসে অনেক পরিকল্পনা করি যে আজকে আমি তোমাকে মেরেই ফেলবো, তাই আমি এই লাঠিটা হাতে নিয়েছি। আমার মনে হয়েছিল তুমি আমাকে অনেক ঠকাচ্ছ। তারপর তুমি যখন ছেলেটাকে নিয়ে বাসায় ফিরো, তখন আমার আরো অনেক সন্দেহ বেড়ে যায়। আমি তখন কি করব না কি করব আমি ভাবতেছিলাম, কিন্তু আমি একটা বার চিন্তা করিনি যে তুমি আমার ভালোর জন্য, আমার ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যতের জন্যই তুমি টাকা লোন নিচ্ছ। আসলে আমি আমি তোমার কাছে খুব অন্যায় করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও তাবিন। আমি বুঝতে পারি না আমি তোমাকে নিয়ে কত আজে বাজে মন্তব্য করছি। আসলে আমি একদম ঠিক করে নেই। প্লিজ তাবিন, তুমি আমাকে মাফ করে দাও। আরে তুমি কোনো অন্যায় করনি, তোমার জায়গায় অন্য কোনো হাজবেন্ড হলে, অন্য কোনো ছেলে হলে একই চিন্তা ভাবনা করতো। তুমি তোমার জায়গা থেকে ঠিক আছো, আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো, তো আমাকে হারানোর ভয়ে এসব চিন্তা হয়তো তোমার মাথায় আসছে। আসলে আমি আর কি বলবো, তোমার বিজনেসে লস খাওয়ার পর তারপর আমাদের এই সুখের সংসারটা কেমন জানি এলোমেলো হয়ে গেল। মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, অভাব অনটন কোনো কিছুতেই আমরা ভালো থাকতে পারছিলাম না। সারাক্ষণ তোমার মন মেজাজ খারাপ থাকা, তোমার হতাশা, এসব আমার একটুও ভালো লাগছিল না। আর তার জন্যই আমি কোনো উপায় না পেয়ে, আমি জানি আমার এই বন্ধু তো ব্রাক অফিসে চাকরি করে, তাই আমি ওর সাথে যোগাযোগ করে লোনের ব্যবস্থা করেছি। আমি চাই তোমার নিজের একটা বিজনেস হোক, আমরা সুখে শান্তিতে সংসার করি, আমাদের সন্তান হবে, আমরা অনেক সুখে থাকবো। হ্যাঁ শোনো,
তুমি কোনো অন্যায় করোনি, তুমি নিজেকে আর অপরাধী মনে করো না। চলো আমি তোমাকে খাবার দিচ্ছি, একদম চিন্তা করো না, দেখো আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো।